রাধিকা যে ইনভেস্টরের সাথে কথা হয়েছিল, সে আমার সাথে বিজনেস করতে রাজি। ইনফ্যাক্ট ডিলটা কালই ফাইনাল হবে। দেখলে তো, তুমি আমার সাথে ছিলে বলে সবকিছু পজিটিভ দিকে এগোচ্ছে। একবার ডিলটা ফাইনাল হয়ে গেলে আমি মিস্টার দত্তকে দেখাবো যে তিনি ভুল। আমিও চাই যে তুমি মন থেকে যেটা চাইছো সেটা যেন তুমি পাও কর্ণ। ঠাকুর, এই চ্যালেঞ্জের পর্বটা খুব তাড়াতাড়ি মিটে যাক। আমি যেন আমার কর্ণকে, আমার সেই পুরনো কর্ণকেই ফিরে পাই। সবটা ঠিক হয়ে যাবে, দেখবে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি সব ঠিক হয়ে যাবে, কারণ তুমি আমার সাথে আছো। ঠিক আছে? আছি, আমি সঙ্গে আছি, পাশে আছি। এই নাও তোমার চা। ওই কর্ণ রাধিকা কাউকে দেখছি না তো। জ্যাঠান, ও ব্রেকফাস্টে কি খাবে বলো? গরম গরম লুচি হোক। ঠিক আছে জ্যাঠান, আমি বানিয়ে নিয়ে আসছি। জানো, কর্ণ আর রাধিকা না কাল বেরিয়েছিল। সারাক্ষণ তো খালি কাজ আর কাজ। কতদিন পরে ছেলে মেয়ে দুটো একসাথে সময় কাটালো ভাবো তো। এত খুশি হয়েছি না আমি। ভালো। আসলে কর্ণ তো আমারই মতো কাজ পাগল। স্বীকার করছো তো তাহলে? কাজ কাজ করে তুমি আমাকে এতটুকু সময় দাওনি। না না না, এটা ঠিক না, এটা ঠিক না। আমাদের বিয়ের পর পর সেই কথাগুলো তোমার মনে আছে? হ্যাঁ, আমাদের দুজন একসঙ্গে সিনেমা দেখা, তবে কেবিনে পর্দা টেনে দুজন একসঙ্গে ফিশ ফ্রাই ভাগ করে খাওয়া, সেসব। হ্যাঁ, শত সব পুরনো কথা নিয়ে পড়েছো। এখন চুপ করো তো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। কেন বড় মা? জ্যাঠান কতটা রোমান্টিক ছিল শুনেই তো বেশ ভালো লাগছে, বলুক না। পায়েল, গুড মর্নিং। গুড মর্নিং কর্ণ, গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং। বাবা, দুজনের হাসি দেখে তো মনে হচ্ছে প্রেম আবার জমে উঠেছে। ইস, আমি কত চেষ্টা করলাম যাতে ঝগড়াটা চলে। দূর। রাধিকা, তোমার ডেট কেমন গেল? দিদি ভাই, সব ভালো যার শেষ ভালো। এই কর্ণ, তোমার ডিলটা ফাইনাল হয়েছে? না, হয়নি, কিন্তু আজই হবে। জানো তো কর্ণ, আমি না চাই এই ডিলটা খুব ভালোভাবে ফাইনাল হয়ে যাক। মিস্টার দত্তকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। মিস্টার দত্ত বলে কিনা তোমার এই সাকসেসের পেছনে শুধুমাত্র রাধিকা দায়ী। সেন ক্রিয়েশনকে কোথা থেকে কোথায় নিয়ে গেছো তুমি? সবকিছু রাধিকার জন্য। রাধিকা তো তখন ছিলই না, তাই না? না না, আসলে আমি বলতে চাইছি যে রাধিকা তো বেশি দিন হলো আমাদের বাড়িতে আসেনি, তাই না? সেই কথাটাই আর কি। পায়েল, কর্ণ আর রাধিকা ওরা কিন্তু আলাদা নয়। ওদের সাকসেস, ওদের ফেলিওর সবটাই ওদের দুজনের।
একদমই তাই। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। সাফল্য যেমন তারা একসাথে এনজয় করে, উপভোগ করে, তেমন ব্যর্থতাতেও দুজনে মিলে একসঙ্গে লড়াই করে। হ্যাঁ, একদমই ঠিক বলেছে বড় মা। কিন্তু জানো তো বড় মা, আমার না মনে হয় মিস্টার দত্তকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। নিশ্চয়ই, যেটা মিস্টার দত্ত ডিজার্ভ করে আমি ওনাকে সেই জবাবটাই দেব। I'm okay with all the terms. মিস্টার সেন, আপনাকে একটা কথা বলি, দেখুন বিজনেস ওয়ার্ল্ডে কোনো কথাই চাপা থাকে না। সো আপনার সাথে মিস্টার দত্তের যে ওপেন রাইভালরি চলছে সেটা সবারই জানা। ওয়েল মিস্টার পাল, তাহলে আপনি এটাও নিশ্চয়ই জানেন বন্ধুত্ব করার জন্য আমি বিজনেস করি না। আর বিজনেস জগতে শত্রুতা থাকবে, এটাই স্বাভাবিক নয়? ওকে ওকে, আই এগ্রি। মিস্টার দত্তের সাথে আমিও বিজনেস মিটিংয়ে বসেছিলাম, বাট ওনার বিজনেস টার্মস অ্যান্ড কন্ডিশনস আমার ভালো লাগেনি। তাই আপনার সাথে মিটিং ফিক্স করতে আমি রাজি হয়েছিলাম। অ্যান্ড আই এম কোয়াইট ইমপ্রেসড। বাই দ্য ওয়ে, আপনাদের আরও একটা কি কোম্পানি আছে, আই মিন কর্ণিকা ক্রিয়েশন, রাইট? রাইট। মিস্টার সেন, আই এম ভেরি ক্লিয়ার হেডেড পারসন, আর আপনিও বলেছেন যে আপনি বিজনেস করতে এসছেন। সো বিফোর উই সাইন দ্য ডিল, আমি চাই আপনি একটা কোম্পানি ডিসলভ করে দিন। কেন? বিকজ আমি ডিলটা একটা কোম্পানির সাথে করতে চাই। আফটার অল, ক্ল্যারিটি ম্যাটার্স। আর একটা সিস্টার কনসার্ন থাকলে আমাদের ডিলে এফেক্ট হতে পারে। বা ধরুন আপনি সেন ক্রিয়েশনের প্রফিট কর্ণিকা ক্রিয়েশনের কাজে লাগান। Yeah, I guess you're right. আমিও কোনো আনপ্লেজেন্ট সিচুয়েশন ক্রিয়েট করতে চাই না, বা আমাদের মধ্যে কোনো মতের অমিল চাই না। এসব কি বলছে কর্ণ? কর্ণিকা ক্রিয়েশন ডিসলভ করতেও রাজি হয়ে যাবে নাকি? আমাকে এক্ষুনি ওকে আটকাতে হবে। ঠিক আছে, তাহলে আপনি প্রথমে কর্ণিকা ক্রিয়েশন ডিসলভ করার ফর্মালিটি কমপ্লিট করুন, তারপরে আমরা ডিল সাইন করব। হ্যাঁ মিস্টার পাল, আমরা জাস্ট এক্সকিউজ মি মিস্টার পাল, আমার একটু কর্ণর সাথে কিছু পার্সোনাল কথা আছে। এক মিনিট এসো। এক্সকিউজ মি। কি হয়েছে রাধিকা? কি বলছো কি তুমি? হ্যাঁ, কর্ণিকা ক্রিয়েশন তুমি রিজলভ করে দেবে? কিন্তু সেন ক্রিয়েশনও তো আমাদের কোম্পানি। হ্যাঁ তো, তাই বলে তুমি তুমি আমাদের কর্ণিকা ক্রিয়েশন ডিসলভ করার কথা ভাবছো? মানে তোমার এটা ঠিক লাগছে? ঠিক মনে হচ্ছে তোমার? রাধিকা প্লিজ বি প্র্যাকটিক্যাল। শোনো, এই ম্যাটারটা আমি হ্যান্ডেল করে নেব, ঠিক আছে? আর আমরা ওরকম অনেক কোম্পানি পরে ফর্ম করে নেব, কিন্তু এই ডিলটা হাত থেকে চলে গেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু কর্ণ, তুমি বুঝতে পারছো না? এনি প্রবলেম মিস্টার সেন? নো না, প্রবলেম নেই। আমরা জাস্ট নর্মালি ডিসকাস করছিলাম। রাধিকা এসো। করো না এটা। কর্ণ শোনো, আমার ওনার উদ্দেশ্য মোটেই ঠিক লাগছে না। তুমি এই ডিলটা এত সহজে হ্যাক করো না, আমি বলছি। শোনো, হোয়াট?
আচ্ছা ঠিক আছে, তুমি ভেবে দেখেছো একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এখানে আসার পরেই তোমাকে বলছেন তোমার আরেকটা কোম্পানিকে ডিসলভ করে দেওয়ার কথা, যেটার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। কোনো এই ডিলটা সাইন করো না প্লিজ, আমার সিক্স সেন্স বলছে কিছু একটা খারাপ হতে চলেছে, এটা করো না কর্ণ, এটা করো না, আমার কথাটা শোনো, করো না। রাধিকা, ফর গড সেক প্লিজ এত নেগেটিভলি ভেবো না। এক্সকিউজ মি মিস্টার সেন, আপনি কি আপনার ওয়াইফের সাজেশনের উপর ডিসিশন নেন? আই থট ইউ আর দ্য ওনার। মিস্টার পাল, আপনার কাছে বোধহয় ফুল ইনফরমেশনটা নেই। আপনি যে কোম্পানিটা ডিসলভ করার কথা বলছেন সেই কোম্পানিটার মালিক কর্ণ সেন অ্যান্ড রাধিকা সেন। সো কর্ণ সেনকে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সাথে কনসাল্ট করতেই হবে। রাধিকা প্লিজ আমাকে কথা বলতে দাও। মিস্টার পাল, আমরা কর্ণিকা ক্রিয়েশনকে ডিসলভ করে দেবো। কিন্তু আপনার ওয়াইফ কি রাজি? আগে সেটা মেক শিওর করুন। মিস্টার পাল, আপনি চিন্তা করবেন না, আমি তো বলছি। রাধিকা! মিস্টার সেন, এমনও তো হতে পারে যে আপনার আর আমার ডিসিশন আপনার ওয়াইফ পছন্দ করলো না। না মিস্টার পাল, ওরকম কিছু নয়। অ্যাকচুয়ালি রাধিকা কর্ণিকা ক্রিয়েশনসকে নিয়ে একটু ইমোশনাল। আমরা একসাথে ওই কোম্পানি ফর্ম করেছিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, যদি কর্ণিকা ক্রিয়েশনস এক্সিস্ট করে তাহলে কি খুব প্রবলেম হবে? কারণ কর্ণিকা ক্রিয়েশনস তো এমনি তো অ্যাক্টিভ নয়। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আপনি আপনার ওয়াইফকে রাগাতে চান না বা আপনার ওয়াইফের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চান না। না মিস্টার পাল, অ্যাকচুয়ালি রাধিকা আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। আমি ওর অ্যাডভাইস নিই, আর এটার মধ্যে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। বিজনেস সিদ্ধান্ত আমি আর রাধিকা একসাথে নিয়ে থাকি। শি ইজ মাই প্রাইড অ্যান্ড হ্যাপিনেস বোথ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমার যা বলার আমি তো আপনাকে বলেই দিয়েছি। আমারও কিছু টার্মস আছে, যদি এগ্রি থাকেন ডিল সাইন হবে। ওকে, আমায় রাধিকাকে মানাতেই হবে। রাধিকা প্লিজ কাম ডাউন, তোমার বেরিয়ে যাওয়া ঠিক হয়নি। আমি মিটিং সেরে তোমার সাথে কথা বলছি, রাগ করো না, ইটস মাই রিকোয়েস্ট। সুমিনি, কে স্যার? রাধিকা কোথায়? রাধিকা জানি না তো স্যার, ও তো কিছু বলেনি। ঠিক আছে, দেখছি। ওকে স্যার। The number you have called is currently switched off. রাধিকা প্লিজ ফোনটা তোলো, প্লিজ পিক আপ দ্য কল। কোথায় চলে গেলে তুমি? আরে বাবা শোন, আরে রিনি শোন শোন শোন, আরে ভালো লাগে শোন না, একবার দেখে তো নে, না দেখে এরকম কেন করছিস? দেখ দেখ কি সুন্দর দেখতে। প্লিজ, সারাদিন কাজ করে আসার পর না এগুলো নিয়ে ভালো লাগে না, কিন্তু আমার বিরক্ত লাগে। কি মুশকিল, তারপরে তো সারাদিন বিয়ে করবি না, কুমারী হয়ে বসে থাকবি? আমি কি করব না করব আমি জানি না, কিন্তু এখন আমি বিয়েটা করব না, ব্যাস। রিনি, এটা কি রিনি? তোমার মা একটার পর একটা সম্বন্ধ নিয়ে আসে, তুমি ক্যান্সেল করে যাচ্ছ। এবার তো বিয়েটাকে অন্তত সিরিয়াসলি নাও। বাবা, এই মেয়ে আজ হঠাৎ আমার হয়ে কথা বলছে, হঠাৎ এই ভুল বদল। বৌদি
কোন জিনিসটাকে কখন সিরিয়াস নিতে হবে না নিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি অন্তত আমার মার হয়ে সায় দিও না। রিনি, এসব কি কথা? সায় দিচ্ছি? আমি কেন তোমার মায়ের হয়ে সায় দিতে যাব? শোনো রিনি, আমি এ বাড়ির বড় বউ, তোমার বৌদি। আমার যেটা ভালো মনে হয়েছে আমি শুধু সেটাই বলেছি। এই শোনো শোনো শোনো, এদিকে শোনা। বাবা রে বাবা, তোমার এতদিনে মনে পড়েছে তুমি এই বাড়ির বড় বউ? খারাপ কাজগুলো করার সময় মনে ছিল না? অদ্ভুত তো আপনি। আমি আপনার হয়েই কথা বলছি আর আপনি আমাকেই কথা শোনাচ্ছেন। ডিসকাস্টিং। এই তোমরা কি নিয়ে ফিসফিস করছো গো? আমি জানি। প্লিজ তোমাদের কাছে না হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার বিয়ে নিয়ে চর্চা করাটা প্লিজ প্লিজ বন্ধ করো। সত্যি জয়তী, সারা দিন পর মেয়েটা খাটাখাটনি করে বাড়ি ফিরলো, কোথাও ওকে একটু খেতে দিবি বসতে দিবি তা না, শুরু করে দিয়েছিস বিয়ে নিয়ে। জেঠিমা, একমাত্র তুমি আমাকে বোঝো। মা তো পারলে আমাকে বিদায় করে দিতে পারলে মা শান্তি। ঠিক আছে ও মা গো মা, হ্যাঁ মেয়ের কথাটা শোনো। হ্যাঁ রে, মা কি তোর শত্রু নাকি রে? রাধিকা ফিরেছে? রাধিকা, তোরা তো রোজ একসাথেই ফিরিস অফিস থেকে, কেন? মানে ও আসেনি এখনো? কেন দাদা ভাই, কি হয়েছে? না, রাধিকা অফিস থেকে অনেক আগে বেরিয়ে গেছিল। আর তোমরা বলছো বাড়িতে আসেনি এখনো, তাহলে? রাধিকাকে ফোন করেছিস? তোর আর রাধিকার মধ্যে কি আবার কিছু হয়েছে? না না, কিছু হয়নি। আজকে আসলে কর্ণিকা ক্রিয়েশনস ডিসলভ করার জন্য একজন ইনভেস্টর প্রপোজাল দিয়েছিল, আর ওটা শুনেই রাধিকা আপসেট হয়ে গেছিল। ফোন করছি, ফোন ধরছে না। রিনি, তুই আবার ফোন করে দেখ। হ্যাঁ দাঁড়া দাঁড়া। তুই নিশ্চয়ই প্রপোজালে রাজি হোসনি। কি হলো কর্ণ, চুপ করে আছিস কেন? রাজি হোসনি নিশ্চয়ই তুই? কি? কর্ণিকা ক্রিয়েশন ডিসলভ হয়ে যাবে? ওয়াও, গুড। কর্ণ চুপ করে আছে মানে তাহলে কি ও রাজি হয়ে গেছে? দাদা ভাই, বৌদিবার ফোনে রিং হচ্ছে। রিং হচ্ছে? শোন না, রিসিভ করলে জিজ্ঞেস কর কোথায়। হ্যাঁ রিনি, বলো। বলছি বৌদি ভাই, তুমি কোথায় আছো আমাকে একটু বলো তো। আমার না কিছু জিনিস একটু শপিং করতে যাওয়ার ছিল, তাহলে তোমার সাথে যেতাম। রিনি, তোমার কি কি লাগবে তুমি আমাকে বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। কি কি লাগবে? না মানে আমার নিজের কিছু জিনিস কেনার ছিল তো, একটু দেখে কিনতে হবে, তাই জন্য একটু বলো না কোথায় আছে, তাহলে সেখান থেকে আমি তোমায় পিক করে নেবো। রিনি, তোমাকে নিশ্চয়ই এই প্রশ্নটা তোমার দাদা ভাই আমায় জিজ্ঞেস করতে বলেছে। তোমার দাদা ভাই যদি তোমার এই প্রশ্নটা আমায় জিজ্ঞেস করতে বলে, তাহলে তোমার দাদা ভাইকে বলে দাও এই প্রশ্নটা করে কোনো লাভ নেই, কারণ আমার মুড একেবারেই ভালো নেই। না মানে বলছিলাম কি বৌদি ভাই, সবাই চিন্তা করছে, তুমি একটু বলো না তুমি কোথায় আছো। চিন্তা করো না রিনি, আমি ঠিক আছি, সময় মতন বাড়ি ফিরে আসবো। রাখছি। কিরে, কি বললো? কোথায় আছে কিচ্ছু বলো না, তবে হ্যাঁ এটা বুঝতে পারলাম তোমার উপর খুব রেগে আছে।
আরে এখন আমি কি করি বলতো? কেন রাগাস বলতো মেয়েটাকে? এরকম একটা প্রপোজালে ও কখনো রাজি হয়? তুই রাধিকার ইমোশন বুঝবি না? আমি জানি না, যেখান থেকে পারিস তুই গিয়ে রাধিকাকে নিয়ে ব্যাস। মানে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা দাদা ভাই, বৌদি ভাই কোথায় যেতে পারে? এনি গেস? না মানে তোমাদের মধ্যে যখন মান অভিমান হয় তখন বৌদি ভাই ঠিক কোন কোন জায়গায় যেতে পারে একটু ভেবে দেখো না। মা, আমি এক্ষুনি আসছি। জেঠিমা, জেঠিমা তুমি একদম চিন্তা করো না, দেখো দাদা ভাই ঠিক বৌদি ভাইকে মানিয়ে ফিরিয়ে আনবে। ও মা, এখনকার মেয়েদের কি গোসা গো দিদি। হ্যাঁ, বরের সঙ্গে একটু ঝগড়া হয়েছে কি না হয়েছে, কোথায় গিয়ে বসে আছে তার কোনো পাত্তাই নেই, ফোনটা পর্যন্ত ধরছে না। দিদি তুমি কেন এত প্রশ্রয় দাও বলো তো? না দেখি ফটোগুলো। একটা আইডিয়া এসেছে, কপত কপতির প্রেমের ঘরে ঘুঘু চড়ানোর নতুন আইডিয়া।